রাজধানী ঢাকার কথা কল্পনা করলেই চোখে ভাসে অপূর্ব নির্মাণ শৈলীর স্থাপত্য কমলাপুর রেল স্টেশন। কিন্তু এবার সেই স্টেশন ভেঙে ফেলা হবে, তবে পুরনো আদলে পাশেই তৈরি হবে নতুন ভবন। আগামী সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে স্টেশনের নতুন নকশা। আরো জানাচ্ছেন সাদিয়া আফরোজ। এই শহরে প্রতিদিন ছুটে আসা কিংবা শহর ছেড়ে যাওয়া লাখো স্বপ্নের সাথে জড়িয়ে আছে কমলাপুর রেল স্টেশন। ছাতার মতো এক ছাউনি আর নিচের সুবিন্যস্ত কলামগুলোর কারণে দৃষ্টিনন্দন এই স্থাপনা নজর কাড়ে সহজেই। পাকিস্তান আমলে গ্রীষ্ম ও বর্ষায় একটু স্বস্তি দিতে ছাউনিযুক্ত ছাদ দেওয়ার পরিকল্পনা করেন মার্কিন স্থপতি ড্যানিয়েল বার্নহ্যাম ও বব বুই। ৬৭ বছরের পুরনো এই ভবনটি অনেকের কাছেই এক স্মৃতির মায়াজাল। ৮০ দশকে কমলাপুর রেল স্টেশনে চাকরি জীবন শুরু করেছিলেন স্টেশন মাস্টার রফিকুল ইসলাম। বিভিন্ন জায়গায় চাকরির পর এখান থেকেই অবসরে যাচ্ছেন তিনি। রেল স্টেশন ভাঙার কথা তুলতেই স্মৃতি আওড়ালেন। সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি, অদ্যাবধি দেখছি রেলের একটা ঐতিহ্য। আজকে সেই স্থাপনাটা থাকবে না, মনে কষ্ট লাগাটা স্বাভাবিক। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলমান মেট্রো রেলের কাজ সম্প্রসারণের সিদ্ধান্তের কারণে কমলাপুর রেল স্টেশনটি ঢাকা পড়বে। আবার কমলাপুর স্টেশনকে ঘিরে নওয়াম মাল্টিমোডাল হাব নির্মাণ প্রকল্প বাধাগ্রস্ত হবে। তাই একই আদলে স্টেশন ভবনটি কিছুটা উত্তরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা দিয়েছে জাপানি প্রতিষ্ঠান কাজিমা কর্পোরেশন। তাদের নকশায় একমত রেলপথ মন্ত্রণালয়। এই বিল্ডিংটা তারা একটা রেপ্লিকা তারা ওই পাশে তারা করে দেবে, এটি নিয়ে আমরা আলোচনা করেছি এবং MRT 8 6 এবং তাদের যে সমস্ত পক্ষ, আমরা রেল, তারপরে আমাদের কাজিমা, এই যে সলিউশনটা তারা দিয়েছে এটা সবার কাছে অ্যাকসেপ্টেবল। মন্ত্রী জানান, সপ্তাহখানেকের মধ্যেই প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে এই নকশার পূর্ণাঙ্গ পরিকল্পনা। এটি এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর একটি উনার কাছে আমরা উপস্থাপন করব যে এই আমরা একটা সলিউশন এটা পাওয়া গেছে, এটা যদি আপনি অনুমতি দেন তাহলে এটাই হলো ফাইনাল। ঐতিহ্য মানে এক ধরনের মায়া, আর সেটি যদি হয় আইকনিক কোনো স্থাপনা, তবে তো তার সাথে জড়িয়ে থাকে গল্প বলার ইতিহাস। প্রয়োজনের খাতিরে কখনো কখনো হয়তো আমাদের এসব মায়া কাটিয়ে উঠতেই হয়। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।